প্রথমেই আমি নিয়েছি এখানে হাড় ছাড়া মুরগির মাংস 500 গ্রাম, নুন দিয়ে দেবো স্বাদ মতো, এরপর দিয়ে দেবো মরিচের গুঁড়া 1 চা চামচের মতো, এরপর দিয়ে দেবো আদা বাটা 1 টেবিল চামচ এবং রসুন বাটা 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, এরপরে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে লেবুর রস 1 স্লাইসের মতো, দিয়ে সবগুলো উপাদান খুব ভালো মতো মিশিয়ে মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। বাসায় এইভাবে চিকেন ফ্রাই বানালে রেস্টুরেন্টের চিকেন ফ্রাইও হার মানবে এর কাছে। এটা রেখে দিলাম। এখন আমি একটা বাটির মধ্যে দিয়ে দেবো একটা ডিম, এরপর দিয়ে দেবো নুন স্বাদ মতো, দিয়ে ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেব। এমনভাবে ডিমটা ফাটাতে হবে যাতে এর ভিতরে কোনো লাঞ্চ না থাকে। অনেক সময় দেখা যায় ডিমটা একটু গোটা গোটা থাকে, তো সেই ক্ষেত্রে ডিমটাকে কিন্তু খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এখন একটা পাত্র নেব, এর মধ্যে নিয়ে নেব ময়দা 1 কাপ পরিমাণে। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এরপর লবণ দিয়ে দেবো স্বাদ মতো, এরপরে এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে সবগুলো উপাদান খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। যে কোনো ভাজা পোড়ার ক্ষেত্রে আপনারা ময়দা ব্যবহার করলে এটা কিন্তু কিছু সময় ক্রিস্পি থাকবে এবং টেক্সচারটা সুন্দর আসবে। এখন সবগুলো উপাদান রেডি হয়ে গেছে। এখন আগে থেকে ম্যারিনেট করা যে মুরগির মাংসটা ছিল, এটা আমি ডিমের মধ্যে এবং ময়দার মধ্যে বারবার ডুবিয়ে ডুবিয়ে এটাকে বেশ মোটা একটা আস্তরণ তৈরি করে নিতে হবে, যাতে তেলের মধ্যে দিলে মাংসটা পুড়ে না যায় এবং উপরেটা খুব ক্রিস্পি এবং মজাদার হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি কে কোথা থেকে দেখছেন। এমন সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন। যে যে প্ল্যাটফর্ম থেকে দেখবেন অবশ্যই সাথে থাকবেন, এবং যারা সাথে এই পর্যন্ত আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে সবগুলো মাখানো হয়ে গেলে এখন আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এখানে আমি রান্নার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এই